জ্বলছে ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্র। ইসরায়েলের বিমান হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রটি। জবাবে বৃহস্পতিবার ভোরে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে আইআরজিসি। কাতারের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে দেশটিতে থাকা ইরানি কর্মকর্তাদের দ্রুত নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে দোহা। আর ইরানের উপর পুরোপুরি বিশ্বাস ভেঙে গেছে বলে মন্তব্য করেছে সৌদি আরব। তেহরানে পাল্টা হামলার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব চাপের মুখে নতি স্বীকার করবে না। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। যুক্তরাষ্ট্র বা কাতারকে না জানিয়েই ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে বুধবার রাতে শীর্ষ নেতৃত্বের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। অপ্রতিরোধ্য ক্লাস্টার বোমার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে রামাতগান এলাকা। আবাসিক ভবনের পাশাপাশি মেট্রো স্টেশনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো বেসামরিক উদ্দেশ্যেই সীমাবদ্ধ বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমার মতে যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি কাঠামো তৈরি করা প্রয়োজন, যাতে স্পষ্ট নিয়মের আওতায় ইরান ও পুরো অঞ্চলের স্বার্থ বিবেচনায় রেখে এই গুরুত্বপূর্ণ জলপথে শান্তিপূর্ণ নৌ চলাচল স্থায়ীভাবে নিশ্চিত করা যায়। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এই রক্তপাত ইসলামী শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ।